আমরা অনেকেই বুটস্ট্র্যাপ ট্যাবের ভিতরে কারুসেল কিংবা স্লাইডার ইউজ করতে গেলে একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে ট্যাব 1 এ আমাদের স্লাইডারগুলো ঠিকমতো কাজ করলেও ট্যাব 2 তে আমাদের স্লাইডারগুলো অন্যান্য ট্যাবগুলোতে ঠিকমতো কাজ করে না। যে কোনো কারুসেল যে কোনো স্লাইডার ইউজ করতে গেলে এটা প্রবলেম হয়। এটা শুধুমাত্র প্রবলেম করে না আউল কারুসেল 1 এর ক্ষেত্রে। তা আউল কারুসেল 1 দিয়ে তো আমরা সবসময় কাজ করবো না, আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্লাইডার আমাদের লাগতে পারে। তো এখানে যেমন আমি স্লিক স্লাইডার ইউজ করছি, স্লিক স্লাইডার ইউজ করার ফলে কি হয়েছে, আমার দ্বিতীয় এবং তৃতীয় ট্যাবের ভিতরে কারুসেল গুলো কাজ করতেছে না। তো এটা কিভাবে ফিক্স করা যায়, অনেকেই এই প্রবলেম পড়ছেন। তো আজকে দেখবো আমরা এই প্রবলেমটা কিভাবে ফিক্স করা যায়। খুবই সহজ একটা মেথড আমরা ইউজ করলে এটা খুব সহজেই আমরা ফিক্স করে ফেলতে পারবো। তো দেখি কি করা যায়। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি আসলে। আমরা যদি ট্যাবের ভিতরে যাই, এখানে দেখা যাচ্ছে যে ডিসপ্লে নান করা আছে, আর যে ট্যাবটা দেখা যাবে সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক করা আছে। তো এই ডিসপ্লে নান করার জন্যই আমার সম্ভবত এই প্রবলেমটা হয়। তো আমরা এই বুটস্ট্র্যাপ সিএসএসটারে ওভাররাইট করবো। ওভাররাইট করে আমরা নতুন একটা সিএসএস করবো আমাদের স্টাইল শিটে। সেটা হচ্ছে আমরা এটা যে ডিসপ্লে ব্লক করে দেবো, একটু ডিসপ্লে নাম করবো না, ডিসপ্লে নাম না করে, আর হাইটকে আমরা 0 করে দেবো। হাইটকে আমরা 0 করে দেওয়ার পরে আমরা আবার এখানে যে অ্যাক্টিভ ক্লাস, আমরা একটা অ্যাক্টিভ ক্লাস পাই, এই অ্যাক্টিভ ক্লাসটাকে জাস্ট এখানে অ্যাক্টিভ ক্লাসটারে হাইট অটো করে দিব। এবার আমরা রিলোড দিয়ে দেখি যে আমাদের ট্যাবটা ঠিক মতো কাজ করে কিনা। এবার দেখেন ট্যাবের ভিতরে প্রত্যেকটা কারুসেল ঠিক মতো কাজ করতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এই হচ্ছে সব থেকে সহজ সমাধান। আপনি এই প্রসেসে বুটস্ট্র্যাপ ট্যাবের এই সিএসএস টুকু ওভাররাইট করে যে কোনো স্লাইডারই কিংবা কারুসেলই বুটস্ট্র্যাপ ট্যাবের ভিতরে ইউজ করতে পারবে। ছোট্ট এই টিপসটু এই দুটা সিএসএস ব্যবহার করে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।